আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনার জমানাতে একজন বাদশা বানিয়েছিলেন, তার নাম বক্তেনসর। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন। এমন কোন ইঞ্চি মাটি নাই রে যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। পৃথিবীর সূর্য যেখানে ডুবে যায় বাদশা জুলকারনাইন সেই সাগরের শেষ সীমানা পর্যন্ত গিয়েছিলেন, যা আজও পর্যন্ত আধুনিক বিজ্ঞান যেতে পারে নাই। পৃথিবীর যেখান থেকে সূর্য উদিত হয় একেবারে জাপান সাগরের শেষ সীমানা পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন, যা আজও পর্যন্ত আধুনিক বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই। শিমালে জুনুবে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে উত্তর দক্ষিণ মেরুতে রাশিয়া এবং জাপান, উত্তর কোরিয়ার কোনাকুনি একটা অঞ্চল আছে, কর্কট অঞ্চল, যেখানে শুধু বরফ আর বরফ পড়ে, পাহাড় আর পাহাড়, বিরাট একটা অংশ যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস, যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস। বাদশা জুলকারনাইন কাল্লা সেই শেষ সীমানা পর্যন্ত নিয়ে গেলেন। আর লোকেরা এসে বলল, বাদশা জুলকারনাইন আপনি আমাদেরকে একটু রক্ষা করে যান, নিরাপত্তা দিয়ে যান, আল্লাহ আপনাকে বাদশাহী দিয়েছেন। ওই পাহাড়ি অঞ্চল থেকে এক ধরনের মানুষ আছে, 120 হাত করে তারা লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট চেহারার অধিকারী। আমাদের জনপদে এসে আমাদেরকে হত্যা করে আমাদের খাবার আর গবাদি পশু নিয়ে চলে যায়। ওরা ডাকাতি করে, হত্যা করে, লুণ্ঠন করে। বাদশা আপনি আমাদের ফয়সালা করে দেন। এক আজব জাতি, মানব জাতির মতোই কিন্তু বিরাট আজব এবং হিংস্র। হাজরতে বাদশা জুলকারনাইন তামা ইস্পাত আর সীসাগুলি গলাইয়া গলাইয়া একেবারে পাতাল পর্যন্ত খনন করে, পাহাড়ের উপরিভাগ পর্যন্ত তিনি সেইগুলি গলাইয়া একেবারে ঢেলে দিয়ে বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত এই প্রাচীর ভেদ করে আর ইয়াজুজ মাজুজ দুনিয়ার জগতে আর আসবে না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কিয়ামত সংঘটিত হওয়ার আগে ঈসা রুহুল্লাহ যখন মক্কায় অবস্থান করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজ পাঠাবেন, ওই বিরাট বড় প্রাচীর ভেঙে ফেলা হবে। সেই দিন ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, 120 হাত করে তারা লম্বা হবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে পৃথিবীর এমন কোন নদী নাই, নালা নাই, খাল হাওর বিরবার আর আপনার সাগর পর্যন্ত ওরা পানি খেয়ে খেয়ে শুকিয়ে ফেলে দিবে। পৃথিবীতে কোনো পানির অস্তিত্ব পাওয়া যাবে না, এত পরিমাণে পানি তারা খাবে, কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না। সারা পৃথিবীর মানব যদি হত্যা করতে করতে মক্কা পর্যন্ত যাবে, তখন মক্কাবাসীরা বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন আবার। আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়া, আপনি দোয়া করে দেন। ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ জিহাদ করার মতো সামর্থ্য আমাদের নাই, আপনি দোয়া করে দেন যেন আল্লাহ বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দেয়। হ্যাঁ বেবশিক ঈসা রুহুল্লাহ দোয়া করবে, রব্বুল আলামিন আপনি ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচায় দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে, এখানে দেখবেন একটা হাড় আছে, সবার ঘাড়ের উপরে এখানে একটা হাড় আছে, এই হাড়ের উপরে ওদের ক্যান্সার হবে, পোকার জন্ম হবে, ওই পোকার কামড়ে তারা মারা যাবে। এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মরে সারা পৃথিবীতে ভাগার হয়ে থাকবে। 3 দিন পরে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, সারা পৃথিবীর বায়ুমণ্ডলে গন্ধ আর গন্ধ। লোকেরা যে বলবে, আল্লাহ নবী ঈসা আপনি আবার দোয়া করে দেন, এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। সাইয়েদুনা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আবার দোয়া করবে, ইয়া রব মেহেরবানি করে ইয়াজুজ মাজুজের লাশ অপসারণ করে দেন। এত লাশ অপসারণ করার মতো মানব জাতি দুনিয়াতে নাই। আল্লাহ 7 দিন পর্যন্ত একাধারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, জমিনের এমন কোন এলাকা নাই যেখানে বন্যা না হবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি হবে। আজকে যেমন সিলেটে বৃষ্টি হলো, আমাদের ফরিদপুরে বৃষ্টি নাই, ঢাকাতে হলে খুলনায় নাই, খুলনায় হলে রাজশাহী নাই, রাজশাহী হলে কলকাতায় নাই। কিন্তু ওই সময় সারা পৃথিবীতে
একসাথে বৃষ্টি হবে, সারা পৃথিবীর বৃষ্টিতে বন্যা হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের লাশগুলি পানিতে ভাসায়া সাগরে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহর নবী বলেন এত পরিমাণে ফসল হবে, এক আনার ফল এক গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আর একটা উটের দুধ আর গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহ এত পরিমাণে বরকত দিবে। সেই যুলকারনাইন রাহিমাহুল্লাহ তামাম দুনিয়ার বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা দিয়েছিলেন। শুধু মানব জাতির বাদশা ছিল না, তিনি জিন জাতির বাদশা ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু মানব জাতির বাদশা না, জিন জাতির বাদশা ছিল। জিন জাতির বাদশা, জিন জাতির বাদশা ছিল তিনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের বাদশা ছিলেন তিনি। শুধু তাই নাই, বাতাসের উপরে প্রাধান্য দেওয়া হয়েছিল তাকে আমার রব। তামাম দুনিয়ার এমন কোন ইঞ্চি মাটি নাই যেই জমিনের বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। আর একজন ছিল কাফির বক্তে নসর, আর একজন ছিল নমরুদ। তামাম দুনিয়ার বাদশা ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিলেন। এই বক্তে নসর তৎকালীন জমানায় বাইতুল আকসা আক্রমণ করে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ হত্যা করল। সত্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু, যেমন বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যেইভাবে বোমা মারা হয়, ছোট্ট শিশুকেও তারা রক্ষা করে না। মায়ের পেটে থাকা ছোট্ট বাচ্চারাও নিরাপদে নাই। আজ কি কথা কর না কেন? মায়ের পেটে থাকা বাচ্চা নিরাপদে নাই। কালকে খবরের ভিতরে দেখলাম বোমার আঘাতে গর্ভবতী মহিলার পেট ফেটে বাচ্চা বের হয়ে একেবারে মিসমার হয়ে গেছে। খবরে আরো দেখলাম একজন শহীদ বাবা 6টা সন্তানের লাশ সামনে নিয়ে জানাজা পড়াচ্ছে। আবার খবরে দেখলাম এক শহীদের বাবা আল্লাহ মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো কেন মিষ্টি তুমি খাওয়াও? বলে আমার 11টা সন্তান ছিল, সবাই বাইতুল আকসার জন্য শহীদ হয়ে গেছে। ওরা আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে। আমি 11টা শহীদের বাবা খুশি রাতি সজ্জা আমি মিষ্টি খাওয়াচ্ছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বলছি তামাম পৃথিবীর ভিতরে যদি মুসলমান দেখতে হয়, গাজার মুসলমানের দিকে তাকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আহা, একটু চিন্তা করেন, গাজার মুসলমান, আমরা সেই মুসলমান। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালামের জমানায় বক্তে নসার এইভাবে মারতে 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 শব্দ ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা। আর একেবারে বয়োবৃদ্ধ নুব্জ হয়ে যাওয়া ঘরে পড়া বৃদ্ধ, তাকেও পর্যন্ত বক্তে নসর হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযাইর একটা বার তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো, বাইতুল আকসার হালত কি হয়েছে। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে এক মশক পানি নিয়া আর আঙ্গুরের রস নিয়া আর কিছু রুটি নিয়ে তিনি রওনা দিয়ে বাইতুল আকসার পাশে আসলেন। বাইতুল আকসার পাশে দাঁড়াইয়া দেখলেন আহা, শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। উযাইর আলাইহিস সালাম দেখে মানুষের লাশ শিয়াল আর কুকুরে কামড়ায় কামড়ায় লাশের গোশত টেনে টেনে খাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম এক প্যালেস্টাইন মুজাহিদ প্যালেস্টাইনে শহীদ হয়ে পড়ে আছে, মৃতদেহ কবর দেওয়ার সময় হয় নাই, কুকুরে ওই মৃত মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আহা, এরপরও যদি ইসরায়েলের পণ্য আপনার বিক্রি করতে মন চায়, তাহলে মনে করবো আপনি আর মুসলমানের কাতারে নেই, আপনি জালিমের কাতারে চলে গেছেন, ঠিক কিনা? আর এই দৃশ্য
কোনোটা চিনেন, জানেন, কিনবেন না, বিক্রি করবেন না। যারা ব্যবসায়িক সমিতি আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি এই ধরনের পণ্য আপনাদের জানাশোনা থাকে তাহলে আপনারা একেবারে রুলস জারি করে দেন, গোয়ালা বাজারে এগুলি বিক্রি হবে না। আমরা তাদের কাছে আপনার দাবি করতে পারি কিনা, কথা কন না কেন? আমাদের দাবি হচ্ছে এই ব্যবসায়িক সমিতির কাছে, যেহেতু এই ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের মাহফিল, ব্যবসায়ী সমিতির কাছে আমাদের দাবি, ইসরায়েলের পণ্য এই ব্যবসায়ী সমিতি এই গোয়ালা বাজারের সিলেটের জমিনে 360 আউলিয়ার জমিনে এই গোয়ালা বাজারে ব্যবসায়ী সমিতির উচিত হবে তারা যেই ইসরায়েলের পণ্য জানবে ওটাকে একবারে লিখিত আকারে মিটিং করে এটাকে বিক্রি করা, আমদানি করা এবং বিক্রয় করাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কথা বলেন ঠিক? এটা তাদের এক ইমানি দায়িত্ব। আল্লাহ যেন কবুল করুক, বলে না আমিন। বলে হুজুর, ইসরায়েলের পণ্য না বেচলে ইসরায়েলের তেমন কিছু ক্ষতি হবে না, হোক না হোক সেটা আমাদের ফাংশন না, আমরা ব্যাঙের তরিকে আছি। কথা ঠিক আছে কিনা? আমরা আমাদের চেষ্টা এক বিন্দু হলেও করে যাব, ঠিক কিনা? ছোট হোক তারপরেও চেষ্টা ছাড়বো না। এটা আমাদের ইমানের দায়িত্ব, এটা মানবিক দায়িত্ব। কোন হিন্দু যদি থাকে তাহলে আমি তাকে বলবো মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তার অন্তরে মানুষত্ব থাকে তাহলে সেও এটা বরদাস্ত করতে পারে না। কোন খ্রিস্টান যদি থাকে, যদি তার অন্তরে মানসিক মূল্যবোধ থাকে, যদি সে মনে করে যে না আমি মানুষ, তাহলে তার উচিত হবে এই বইগুলি বয়কট করা। কারণ আমি দেখেছি পশ্চিমাতের বহু খ্রিস্টান ছাত্র, এমনকি খোদ ইসরায়েলের ভিতরে ইহুদিরা পর্যন্ত তারাও প্রতিবাদ করতেছে না যে আমাদের সেনাবাহিনী চরম মানবিক অন্যায় করে যাচ্ছে, নিরীহ মানুষদেরকে যেইভাবে তারা হত্যা করতেছে, এটা আমাদের সেনাবাহিনী, এটা একবারে চরম যুদ্ধাপরাধ, একেবারে অমানবিক কর্মকাণ্ড করতেছে। ইহুদিরা পর্যন্ত প্রতিবাদ করে, যাদের মানসিকতা আছে এবং যারা মানুষ তারা প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষ তারা প্রতিবাদ করে। এটা মানুষত্বের দৃষ্টিকোণ থেকে যদি আনেন, আপনি ইসলাম ধর্ম এগুলি পরে আসেন, আপনি আগে মানসিক দৃষ্টিকোণ থেকে আসেন। তাতে যদি কেউ কোনো মানুষ সে তার নিজেকে পরিচয় দেয় যে হ্যাঁ আমি মানুষ, তাহলে সেটা সাপোর্ট করবে না। কেউ যদি বলে আমি মানুষ, তাহলে এটা সাপোর্ট করতে পারে না। যেই হত্যাযোগ্য নিরীহ মানুষ যেইভাবে হত্যা করতেছে, আপনি বুঝেন 40,000 খবর রিপোর্ট আসছে, 40,000 ফিলিস্তিনি বাচ্চা এতিম হয়ে গেছে। এতিম বুঝছেন, বাপও নাই মাও নাই। এমনও বাচ্চা আছে আহা তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। ইয়া রব, আপনি চিন্তা করেন সেই বাচ্চার ঘুম পাড়ানোর মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এত অমানবিক এই যুগে এসে এত বড় অমানবিক পৃথিবীর কোন মানুষ করে, এটা ভাবলেও আপনি অবাক হবেন সেটা ইসরায়েল করেছে। বুঝতে পারছেন? তো এই শুধু আজকের ইসরায়েল না, বক্তে নসর করেছিল। কিন্তু শোনেন, বক্তে নসর আজ নাই, বাইতুল আকসা আছে, ইসরায়েলও থাকবে না, বাইতুল আকসা থাকবে, আজান হবে, মুসলমানদেরই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, ইয়া রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল, এটা কি করে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? এই কথা বলার পরে আল্লাহ বলেন, উযাইর তুমি দেখবা আমি কি করে শহর আবার নির্মাণ করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? যদি না থাকে তাহলে বিজ্ঞানীদেরকে বলেন যে মৌমাছি যেমন মধু বানায় তো এরকম একটা মধু বানাই দাও। কি কথা ঠিক আছে না? বিজ্ঞানীকে বলেন, বিজ্ঞানীরা যদি আল্লাহ না থাকে তো মৌমাছি যেমন মধু বানায় সেমনি মধু বানাও, তাহলে বোঝা যাবে না যে আল্লাহ আছে না নাই। হযরত সাইয়েদনা উযাইর এই কথা বলার পরে আমার রব বলেন, উযাইর দেখবা কেমনে আমি আমার এই শহরটাকে জিন্দা বানাই। ইন্নামা ইদা আরাদা শাইয়ান
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার রব যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন শুধু বলেন হয়ে যাও, কুন হও, হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত উযাইর পাশেই ছিল জলপাই গাছ। আপনি যদি দেখেন ফিলিস্তিন, সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে জলপাই গাছ পাওয়া যায়। আল্লাহ এই জলপাই গাছ, আমার আল্লাহ গাছের এই ফলের আল্লাহ কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। এই জয়তুন গাছ, প্রিয় নবী বলতেন, আমার উম্মত তোমরা যদি বুড়া হতে না চাও, তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, তোমরা জয়তুনের তেল খাও, জয়তুনের তেল তোমরা গায়ে লাগাও। যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বললেন যদি বৃদ্ধ হতে না চাও তাড়াতাড়ি, সূরা ৩-এর তাফসীরের মধ্যে আসছে জয়তুনের বরকত সম্পর্কে নবী বলেছেন, যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তাহলে জয়তুনের তেল খাও। আমরা তো জয়তুনের তেল খাই না, আমরা পাম অয়েল খাই, তাও ২ নম্বর। ঠিক আছে না? এর ভিতরে যে কি দেয় আল্লাহ জানে। খালি হার্টের রোগী, শুধু হার্টের রোগী, সুস্থ বস্তু ভালো, বডি বালা, চেহারাও বালা, তাগড়া ফাগড়া, ঠাস করে পড়ে গেছে। কি কথা খারাপ কইছি আমি? সব ঠিক, কিন্তু ঠাস করে পড়ে গেছে। 2 দিন পরে শোনা যায় কি হয়েছে, মিনিস্টার। কি কঠিন পরিস্থিতি এখন আমাদের। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। জয়তুনের তেল খাও, গায়ে লাগাও। ওই জয়তুন গাছের সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধা রশি বাঁধলেন। রশি বাঁধিয়া গাছের নিচে তিনি বসে পড়লেন, হেলান দিয়া সাথে রাখলেন পানির মশকখানা আর আঙ্গুরের রস আর রুটি। আঙ্গুরের রস, কিসের রস? না না, জোরে বলেন, কিসের রস? আঙ্গুরের রস। আমরা খাই কি?
আমাদের বেডিরা খায় ফুচকা আর শটপটি, আর বেডারা খায় মিস্টার বিড়ি। এই জন্য আরবের মানুষ আপনি এক পাশে দিবেন আর আমরা আর এক পাশে দিবেন, বোঝা যাবে এটা আরব আর এটা অনারব। চেহারায় খাদ্যাভ্যাসে বোঝা যাবে। আপনি একটু মনোযোগ দিবেন। আপনি যদি সৌদি আরবের বাঙালি পাড়া যান, পাকিস্তানি আর হিন্দুস্তানি এই পাড়া মানে এই অঞ্চলের ভিতরে ঢুকেন, তাহলে ঢুকলে বুঝতে পারবেন যে এটা ভারতীয়, পাকিস্তানি, বাঙালি। এক নম্বরে অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকে, দুই নম্বর তাদের সিচুয়েশন দেখলে বোঝা যায় এর বাঙালি। বুঝতে পারছেন? এই যে সামাজিকভাবে আমরা অসুস্থতা কবে শেষ হবে আমরা জানি না। সামাজিকভাবে আমরা এক অসুস্থতা আছে। আল্লাহ রসুল পবিত্র হতে বলেছেন কত বছর আগে? 1450 বছর আগে বলছেন, আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আমাদের পোশাক যা হোক পাক থাকতে হবে। আমরা খাবার যতটুকুনি খাই সেটা যেন হালাল হতে হবে। কথা ঠিক কিনা? হালালান তাইয়্যিবান, হালাল তো হতেই হবে, সাথে তাইয়্যিব হতে হবে, বিশুদ্ধ হতে হবে, ভালো খাবার হতে হবে। এই যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। তো সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুরের রস আনছে আর রুটি আনছে, আনার পরে ওই গাছের নিচে রেখে সাইয়েদুনা ইব্রাহিম উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। শুধু ঘুম না, ঘুম একটা মরণের মতো। এই জন্য আল্লাহর নবী বললেন, ঘুমানোর আগে তুমি ইস্তেগফার করো। এই জন্য ইস্তেগফার করো, কারণ তুমি ঘুমানোর পরে তোমাকে আল্লাহ নিয়ে চলে যাবে, ইচ্ছা করলে ফেরত দেবে, নতুবা রেখে দেওয়া হবে। মানুষ ঘুমানোর পরে রুহু খানা তার বডির মধ্যে থাকে না। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, তাহলে রুহু কোথায় যায়? আল্লাহ রুহু খানাকে শূন্যে নিয়ে চলে যান। কোন বর্ণনায় আসছে শূন্যের উপরে থাকে, কোন বর্ণনায় আসছে মুআল্লার নিচে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে রুহু বডির সাথে কাজ করতে থাকে। ওই রুহু খানা আল্লাহ নিয়ে চলে যান। আবার কোন বর্ণনায় আসছে আসমানে নিয়ে যাওয়া হয়। তখন এই রুহুটা শয়তানে ধরে নিয়ে শয়তানে খেলাধুলা করে, লালাপাড়া করে, একবার তাল গাছের মাথায় উঠায়, আবার ওই দেখবেন আমেরিকা নিয়ে চলে যায়, আবার জাপানে নিয়ে চলে যায়, সাগরের ভিতরে নিয়ে চলে যায়, জঙ্গলের কিনারে নিয়ে বসায়। রুহু আর আপনার নিয়ন্ত্রণে থাকে না, এটা শয়তান নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। একসাথে কইলেন আল্লাহু আকবার। কি পড়ে ঘুমাও? না, জোরে বলেন, এগুলি শিখে যেতে হবে। কি পড়ে ঘুমাও? কেন ঘুমাইতে হবে তার ব্যাখ্যা করে বুঝাই দিলাম আপনাকে। আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, যাতে শয়তান তোমার আর এই রুহু নিতে না পারে। যাদের নাইট প্রেসারের রোগ আছে, ডোন্ট মাইন্ড, মন খারাপ করার কিছু নেই, অসুস্থতা আসতে পারে, অনেকের এই প্রবলেম হয়, যেটাকে বাংলায় বলে স্বপ্ন দোষ। এই শয়তান তার রুহুটাকে নিয়ে চলে যায়, তখন এই শয়তানের রুহুটারে নিয়ে এটার সাথে দুষ্টুমি করে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। বলে কেন? যখন কোন ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তার পাহারার জন্য আসমান থেকে তার ঘরের ভিতরে এক ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতা সারা রাত তার পাহারা দেয়, শয়তান তার ঘরের ভিতরে ঢুকতে দেয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ঘুম ভালো হবে। কি ভালো হবে? ঘুম ভালো হবে, শয়তান মুক্ত ঘুম হবে, আরামের ঘুম হবে। এই জন্য আয়াতুল কুরসি পড়িয়া তারপরে ঘুমাবেন। এটা সহিহ বুখারীর হাদিস। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ঘুম একটা মরণের মতো মরণ। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম গাছের সাথে হেলান দিলেন। হেলান দেওয়ার পরে উযাইর আলাইহিস সালামের বডি মোবারকের ভিতর থেকে, দেহ মোবারক থেকে রুহু মোবারক নিয়ে চলে গেলেন। আল্লাহ ফেরত দিলেন না। 100 বছর পরে আল্লাহ ফেরত দিলেন। যখন রুহু মোবারক নিয়েছিলেন তখন ছিল সকাল বেলা, যখন রুহু ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা।
তো রুহু ফেরত দেওয়ার পরে ঘুম থেকে উঠে লাড়াচাড়া দিয়ে বসে, তখন আল্লাহ ওহী করলেন, উযাইর কত সময় ঘুমিয়েছিলে? বলি ইয়া রব, সকালে ঘুমাইছিলাম আর এখন বিকেল হয়েছে, সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, বিকেল হয়েছে। আল্লাহ আল্লাহ ডাক দেখে, না উযাইর, সকাল আর বিকেলের গল্প না। উযাইর তুমি বুঝতেছো সকালে ঘুমাইছো, বিকেল হয়ে গেছে না। উযাইর এর ভিতরে আমি আল্লাহ 100 বছর পার করাইছি। আরো জোরে, কত বছর? কত বছর? বাইতুল আকসা 100 বছর বড় হলেও আমাদের কাছে আল্লাহ ফেরাইয়া দেবে। সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। 100 বছর পরে হলেও বাইতুল আকসা আমাদেরকে আল্লাহ ফেরত দিবে। 100 বছর পরে হলেও আল্লাহ দেবে, আল্লাহর ওয়াদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? না না, আসতে কোন বিশ্বাস হয়নি? ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবে, বিশ্বাস হয়নি? না, জোরে বলুন হয়নি। আরো বুঝাই, শাহজালাল ইয়ামানি মুজাররিদির বয়স কত? 750 বছর। কথা ঠিক আছে না? 750 বছর। এই 750 বছরে বাংলা, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে এই ভারত উপমহাদেশে বহু রাজা, বহু সাম্রাজ্যের প্রধান সম্রাট, বহু রাজাধিরাজ, জমিদার, আমির, ওমরা, বহু রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে। সালতানাত গেছে, মোগল গেছে, নবাবি গেছে, ব্রিটিশ আসছে, পাকিস্তান আসছে, এখন বাংলাদেশ হয়েছে। এর 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, বাংলাদেশ নাও থাকতে পারে, আমরা স্বাধীনতা নাও থাকতে পারে, অথবা বাংলাদেশ আরো বড় হতে পারে, অথবা বাংলাদেশ নাও থাকতে পারে। বাংলাদেশ হয়তো বড় হতে পারে অথবা নাও থাকতে পারে। কিন্তু শাহজালাল ইয়ামানি 750 বছর আগে ছিলেন, 750 বছর পর্যন্ত যেমন আছেন, বাকি পৃথিবী 750 বছর থাকলে ওনার 750 বছর পর্যন্ত এরকমই থাকবে। বলে ফায়সালা কার? আল্লাহ। একসাথে বলেন ফায়সালা কার? এখন কেউ যদি মনে করে যে ওলিদের জামাত, তাহলে সুন্নাতুল জামাত, এটা আমি কেনা দিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেব, আমি বলবো আপনি শুধু স্বপ্নই দেখে যাবেন, এটা জীবনে কোনোদিন বাস্তবে রূপ নেবে না। কথা বল না কেন? জীবনেও বাস্তবে রূপ নেবে না, উনি স্বপ্নই দেখে যাবে। স্বপ্ন দেখতে দেখতে জিন্দেগি শেষ হবে। ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটা আল্লাহর ফয়সালা। কোরআন শরীফ মানেননি আপনারা? আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? আল্লাহর কালাম, জবান নিশ্চিত বাক্য, এটা কি স্থায়ী না অস্থায়ী? তা আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই। এর অর্থ কিয়ামত পর্যন্ত ওলি আসবে আর তাদের কোনো ভয় নেই। এই আসতে কোন কেন জোরে বলেন? ফায়সালা কি আমাদের না আল্লাহর? তাহলে ওলিদের জামাত থাকবে কি থাকবে না? না না, জোরে বলেন থাকবে কি থাকবে না? কেউ যদি মনে করে ওলির জামাতকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেব, আমি বলবো আপনি সারা জীবন মনে মনে কলা খেয়েই যাবেন, পেট জীবনে কোনোদিন ভরবে না, কলা খালি খাইতেই থাকবেন আপনি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন উযাইর 100 বছর পার হইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত বছর? নবীজি মেরাজে গেছেন, বুঝছেন? বাইতুল্লাহ শরীফ থেকে ওনার পবিত্র সিনা সাকল বুরাকের পিঠে চড়ে বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসায় যাইয়া 1.25 লক্ষ নবীর ইমামতিত্বে নামাজ পড়াইয়া আল্লাহর নবী নবীদের সাথে কুশল বিনিময় করিয়া আবার রওনা করলেন। সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হয়ে উফুকের আলাতে গেলেন। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করিয়া জান্নাত জাহান্নাম দেখে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে ফিরে আসছে। তখনও ওজুর পানি গড়ায়, বিছনা তখনও গরম। আসতে হয়ে গেছে, জোরে বলেন।
উজাইর আলাইহিস সালাম সকালে ঘুমাইছে, বিকেলে ঘুম ভাঙছে, মাঝখানে কত বছর? জোরে কর, আরো জোরে বলেন। আমার নবীজি রওনা দিছে মেরাজে, জান্নাত জাহান্নাম ঘুরে দেখে দেখে আল্লাহর সাথে গল্প গুজব করিয়া, তারপরে জান্নাত জাহান্নাম দেখা নবীদের সাথে গল্প গুজব করিয়া লিনুরিয়াহু আয়াতিনা, আল্লাহর আশ্চর্য নিদর্শন সমূহ আল্লাহ তারে দেখাইয়া আবার দুনিয়াতে পাঠাইছে। অজুর পানি তখনও গড়ায়। আরবের মক্কায় যারা গেছেন বলেন তো, পানি দিয়ে অজু করলে কয় ঘন্টা পানি গড়াবে? গজনবী ভাই কোন তো, আপনি তো নিচে গেছেন। ওই বালির পানির ভিতরে, ওই বালির ভিতরে পানি কয় ঘন্টা গড়াবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে একজন নবী এত কিছু ঘুরে ঘুরে কেমনে দেখে আসলো? এর অর্থ হলো উজাইর ঘুমাইছেন ঠিকই, পার হয়েছে 100 বছর। সারা পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিলেন। সূর্যের জায়গা সূর্য স্টপ, চাঁদের জায়গা চাঁদ স্টপ, রাতের জায়গা রাত স্টপ, পৃথিবীর জায়গা পৃথিবী স্টপ, 7 আসমানের জায়গা 7 আসমান স্টপ, সবকিছুর জায়গা সবকিছু স্টপ, মাখলুকের জায়গা মাখলুক স্টপ, মাছের জায়গা মাছ স্টপ, গাছের জায়গা গাছ স্টপ, বাতাসের জায়গা বাতাস স্টপ, সব বন্ধ হয়ে গেল, সব স্টেক, সব হরতাল, শুধু আমার রসুলের মেরাজ চলতেছে। আরো জোরে, না না, জোরে 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 জোরে। এখন বলেন, নবী না পাইলে কোরআন পাইতাম? নবী না পাইলে আল্লাহ চিনতাম? নবী না পাইলে ঈমান পাইতাম? নবী না পাইলে আখিরাত বুঝতাম? নবী না পাইলে বেহেশত চিনতাম? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, নারে রিসালাতের স্লোগান দিতে গেলে শরীরে চুলকায়। তার মানে বুঝা গেল তোমাদের দুশমনী আল্লাহ রাসূলের সাথে। বুঝাইতে পারছিনি আপনাদেরকে? আল্লাহ তাদেরকে সমঝ দিক, আল্লাহ তাদেরকে বুঝ দিক। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা বুঝছি আল্লাহ রাসূলকে দিয়া। কি কথা কন না কেন? আল্লাহর হাবিবকে দিয়ে আমরা নারে তাকবীরের স্লোগান পাইছি মিয়া। আল্লাহ রসুলকে দিয়ে আমরা কোরআন আল্লাহ আমরা পাঠাইছে। আল্লাহ পাইছি নবী দিয়া, আল্লাহ চিনছি নবী দিয়া, আখিরাতে মুক্তি হবে নবী দিয়া, আমল হইল কম জান্নাতে যাব সবার আগে নবী দিয়া, হাসরের ময়দানে নাজাত পাবো নবী দিয়া, দুনিয়ার এত কিছু পাইলাম নবী দিয়া। শুধু রসুলের ছিলা স্লোগানের বেলায় গেলে তখন বুরুজ চুলকায়, শরীর চুলকায়, তখন বেদাতের ফতোয়া দাও। তোমার ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ 100 বছর, হ্যাঁ উজাইর 100 বছর পার হয়েছে। তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখতেছে গাধা মই দিয়ে শুধু হাড় বের হয়ে গেছে। আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। আমি আমার রব, আমি রব, তোমাদেরকে এগুলি করি আমি আল্লাহ। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। শুনিয়া যান, সাইয়েদুনা উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উজাইর গাধার দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাম দেখলেন গাধা মরে,
একেবারে হাড় সাদা হয়ে বের হয়ে আসছে, শুধু হাড় দেখা যায় আর কিচ্ছু নাই। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর তোমার পানির দিকে তাকায় দেখো, যেমন পানি তেমনই আছে। আঙ্গুরের রসের দিকে তাকাও, যেমন রস তেমনই আছে। তোমার রুটির দিকে তাকাও, যেমন রুটি তেমনই আছে। আল্লাহু আকবার। এটা একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে, পরিচ্ছন্ন করছে, পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করছে, বোতলজাত করে আপনাদের কাছে পাঠাইছে। তাও দাম কত? 20 টাকা। চিন্তা করেন, বাংলাদেশে পানির অভাব নাই, তারপরে এটার দাম 20 টাকা। কি আন্তর্জাতিক মানে, এখন আমি কইলে তো আমার চাকরি থাকবে না। হ্যাঁ, আমি যদি উচিত কথা বলি তো চাকরি থাকবে না। এদেশে পানির নেই অভাব, মাটি খুললে পানি পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, খালে গেলে পানি পাওয়া যায়। আর কয়েকদিন পরে বর্ষা আসলে তো সিলেটে পানির কোনো কমতি নেই। বাপরে বাপ, কত পানির পানি, তারপরে এটার দাম 20 টাকা। কি বলবেন? ওয়াজ করলে আমার চাকরি থাকবে না, তো থাক, চাকরি পাইছে যাক, এডি বালা। মনোযোগ দেন, এই পানির একটা বয়স আছে, এই বয়সটা এখানে সুন্দর করে লিখে দিছে, এই বয়সটা এখানে সুন্দর করে লিখে দিছে যে কতদিন পর্যন্ত এটা থাকবে। 26 সাল পর্যন্ত এই পানিটা থাকবে। এখন কত সাল? 25 সাল। তার মানে 1 বছর বয়স আছে। 1 বছর পরে এই পানি তার কর্তৃত্ব হারাবে, পোকা আসবে, গন্ধ ছুটবে, পানির তার আসল স্বাদ নষ্ট হতে থাকবে। কিন্তু 100 বছরে উজাইর আলাইহিস সালামের পানি যেমন ওইরকমই আছে। আল্লাহু আকবার। জমজমের পানি 500 বছরও যদি আপনি বোতলের মধ্যে রাখেন তো 500 বছর পরে যেমন ওইরকমই। আসতে হয়ে গেল না? একসাথে বলে। এখন কেউ যদি বলে ইসলাম মানি না, তো না মানলে তো ইসলামের কিছু আসে যায়, তাই না? কি কথা ঠিক আছে না? এই পৃথিবীর বয়স কত? হযরতে আদম সফিউল্লাহ থেকে আমাদের রসুল পর্যন্ত 1,24,000 নবী এবং রসুল দুনিয়াতে আসছে। আপনি হিসাব করেন, প্রত্যেক বছরে একজন করে যদি রসুল পৃথিবীতে আসে, আবার বুঝাই, প্রত্যেক বছরে একজন করে যদি নবী রসুল পৃথিবীতে আসে, তো নবী এবং রসুলের সংখ্যা 1,24,000। প্রত্যেক বছরে একজন একজন করে যদি আসে, তাহলে আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত অন্তত মিনিমাম হলো পৃথিবীর বয়স আছে 1,24,000 বছর। মানব জাতির বয়স 1,24,000 বছরে একবারে মিনিমাম। কোন নবী 500 বছর পরে, কোন নবী 1000 বছর পরে, কোন নবী 200 বছর পরে, কোন নবী 100 বছর পরে, এইভাবে আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইছে। তাহলে হিসেব অনুযায়ী পৃথিবীর বয়স, মানব জাতির বয়স লক্ষ লক্ষ বছর। লক্ষ লক্ষ বছরে হাজার হাজার কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ দুনিয়াতে জন্ম দিছে, সৃষ্টি করছে, আবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকেও মিশিয়ে, কিন্তু কোরআন থাকবে, আজান থাকবে, কি কথা কর না কেন? এগুলি ঠিকই থাকবে, কিন্তু মানুষ মাটির সাথে মিশে যাবে। এই কথা যদি মানেন তাহলে কালকে থেকে আর ঘুষ খাবেন না। এই কথা যদি বুঝেন কালকে থেকে সুদ খাবেন না। এই কথা যদি বুঝেন তো কালকে থেকে কারো মাথায় বাড়ি টাড়ি দিবেন না, ওজনে কম দেবেন না। 1000 বছর পথ অতিক্রম করবেন, মাত্র কাফনের 3 টুকরা, 7 টুকরা বরাদ্দ হবে না। বসুন্ধরার মালিক মারা গেছে, কাফনের কয় টুকরা? কথা কন না কেন? কয় টুকরা? যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, কাফনের কয় টুকরা? জমিন কয় হাত? জরকান, জমিন কয় হাত? জমিন কয় হাত? কিন্তু বিরাট ল্যান্ড প্রপার্টি বসুন্ধরা একটা আবাসিক প্লট এলাকা 2টা করলো ঢাকাতে। মালিক মারা গেলেন, বিরাট আবাসিক এলাকা করলেন, কিন্তু বরাদ্দ পাইলেন ওনার কয়